শাড়ি পরলে নাকি মেয়েদের অপরূপ সুন্দরী লাগে, ঠিক যেন লক্ষ্মী ঠাকুরের মতন। এই কথাটা আমিও বিশ্বাস করি। আর একটা শাড়ির রং একটা মানুষের পার্সোনালিটি কতটা যে চেঞ্জ করে দিতে পারে সেটা আজকে তোমাদেরকে বলবো। এই যে লাল সাদা শাড়িটা পরেছে আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজোর দিন, এটা নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে প্রিয়াঙ্কা দি এই শাড়িটা কোথা থেকে কিনেছো। এই শাড়িটা কোথা থেকে কিনেছি সেটা তো বলবোই, তার পাশাপাশি সব থেকে বেশি যেটা কোয়ারিজ ছিল সেটা হলো এর সাথে ম্যাচিং করে আমি যে গোল্ড আর পার্লের জুয়েলারি পরেছিলাম এইগুলো কোথা থেকে আমি কাস্টমাইজ করেছি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আজকে রয়েছে আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো, তার জন্য সকালবেলা স্নান ধান করে বের করেছি একটা লাল সাদা শাড়ি। এই শাড়িটা কিন্তু আমাকে গিফট দিয়েছিল আমার বড় ননদ। কোনো এক বছর দুর্গা পুজোতে আমি এই শাড়িটা বড় ননদের থেকে গিফট পেয়েছিলাম, আর এই শাড়িটা পরেই সেই বছর মা দুর্গাকে বরণ করতে গেছিলাম। আমার বিয়ে হয়েছে দেখতে দেখতে 8 বছর হয়ে গেছে। বিয়ে যখন প্রথম হয়েছিল তখন লাল সাদা শাড়ি পরলে কি মাহাত্ম্য পাওয়া যায়, পুজো করতে গেলে লাল সাদা শাড়িই পরতে হয়, এই সমস্ত আমি জানতাম না। তোমরা কি জানো, যদি আমরা কোনো ব্রত রাখি বা পুজো অর্চনা করি, লাল সাদা শাড়ি যদি পরি সেই ব্রতর ফল কিন্তু পূর্ণরূপে আমরা প্রাপ্ত হব। এটা কিন্তু শাস্ত্রেই লেখা আছে। তোমরা যদি না জেনে থাকো অবশ্যই কিন্তু মা কাকি জেঠি সবার কাছ থেকে এটা জানতে পারো। তো আমি যবে থেকে জানতে পেরেছি লাল সাদা শাড়ি পরে পুজো অর্চনা করতে হয়, তবে থেকে আমার লাল সাদা শাড়ি কেনার প্রতি একটা আলাদাই অ্যাট্রাকশন জন্মেছে। আর এই যে দেখতে পাচ্ছ লাল সাদা শাড়িটা, এটা কিন্তু অনেক যত্ন করে আমি রেখেছি। কোনো পুজো অর্চনার সময় কিন্তু আমি এই শাড়িগুলোকে ভাঙি। যদিও আমার 4-5টা কালেকশানে রয়েছে, বাট এইবারও দুর্গাপুজোতে আমার কিন্তু অ্যাট্রাকশন রয়েছে লাল সাদা শাড়ির প্রতি। ভাবছি একটা লাল সাদা শাড়ি কিনবো। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সাজগোজ শুরু হয়ে গেছে। তো চলো এবার গোল্ড জুয়েলারি গল্পগুলো বলি। এই যে দেখতে পাচ্ছ গলায় এখন পরছি চিকটা, এটা কিন্তু কোনো এক বছর পুজোতে না, আমার অ্যানিভার্সারিতে আমার বাপের বাড়ি থেকে বানিয়ে দিয়েছিল। বাট পরবর্তীতে আমি সেটাকে ভেঙে কাস্টমাইজ করে এরকম একটু বড় সাইজ বানিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ সীতাহারটা পুতির, এই সীতাহারটা কিন্তু তোমাদের লিটিল গোল্ডের বাবা কোনো এক বছর কোনো একটা পারপাসে বানিয়ে দিয়েছে, আমার সঠিক মনে নেই। আর তার সাথে দেখতে পাচ্ছ আমি পরছি হাতে পলা, এই পলাটা কিন্তু আমার বিয়ের পলা, আর এটা দিয়েছিল বাংলাদেশ থেকে আমার দিদা আমার বিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ মাথায় পরছি টিকলিটা, সত্যি এটা আমার সব থেকে, আমার এত গোল্ডের জুয়েলারি বাট এর ভেতরে আমার এইটা সব থেকে বেস্ট, কারণ এটা আমার হাজবেন্ডের দেয়া। কারণ বিয়েতে যখন আমার বিয়ে হয়েছিল তখন বাপের বাড়ি থেকে টিকলি দিয়েছিল না, পরের বছর মানে আমার মনে হয় এটা পুজোতেই আমার বর আমাকে এটা বানিয়ে দিয়েছিল, তাই আমার এটা ভীষণ প্রিয়। আর এই যে দেখতে পাচ্ছ কানে দুল পরেছি ঝুমকা, এটা কোনো এক বছর বরেই আমাকে বানিয়ে দিয়েছিল। আর এর সাথে সেটিং করে দেখতে পাচ্ছ টানা পরেছি, এটা কিন্তু সোনার নয়, এটা ইমিটেশনেরই। এটা তোমরা স্প্ল্যানেট বা যে কোনো লোকাল জায়গা থেকে কিনতে পারবে। বাট এইভাবে যে কাস্টমাইজ আমি করেছি, এটা যে তোমাদের পছন্দ হয়েছে, এটাই আমার সব থেকে বড় সাকসেস। আর তার সাথে ম্যাচিং করে পরেছি আজকে রেড কালার লিপস্টিক। আমি চাইলে কিন্তু নিউড শেড ব্যবহার করতে পারতাম, কিন্তু আমার কি মনে হয়েছে ভাবছি বাড়ির পুজো পরি একটু লাল কালারের লিপস্টিক। বাট আজকে একটা মিস্টেক করেছি, কি বলতো, লাল টিপ পরেছি বাট পায়ে লাল কিন্তু আলতা পরিনি, আর খোপায় কিন্তু লাল গোলাপ দিইনি, তার জায়গায় দিয়েছি পদ্ম। এই যে দিয়েছি মাথায় পদ্মটা, এই পদ্ম কিন্তু আমি ফার্স্ট টাইম মাথায় ট্রাই করলাম। অনেকেই পড়তে দেখেছি, ভাবলাম আমি একটু ট্রাই করলে কেমন হয়। যদিও আমি বড় পদ্ম খুঁজছিলাম, বাট পরে আমি দেখতে পারলাম এবং রিয়েলাইজও